বান্দা বান্দীরা যতই গুনাহ করেছে না কেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও, কারণ তোমার গুনাহের একটা সীমানা আছে, লিমিট আছে। আল্লাহর রহমতের কোনো সীমানা ইন্নাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি زبعت بودرتها جايجير ثنايا محمد بود البزير بلغ العلماء بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া মানি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই মহিমান্বিত শবে বরাতে আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত, শবে কদরের মতো ফজিলতপূর্ণ রজনী দান করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা যারা এই মুহূর্তে এই সময়ে আল্লাহ তাআলার মসজিদে বসে এই মজলিসে বসে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন, আল্লাহ তাআলার জিকির আজকারে মগ্ন রয়েছেন, আল্লাহ তাআলাকে নিয়ে গুণগান গাইতে আছেন, ঠিক এই মুহূর্তে আপনাদের সম্মানার্থে আমার মহান রব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশের মালিক আমার মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বিশাল বড় একটি সম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মেলনে আপনাদেরকে নিয়ে গর্ব করে অহংকার করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, যেই দিন আমি তোমাদেরকে বলেছিলাম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, মানব জাতি সৃষ্টি করে আমি দুনিয়াতে প্রেরণ করব, যারা দুনিয়াতে গিয়ে আমার খেলাফত বাস্তবায়ন করবে, আমার হুকুম আহকাম পালন করবে, ইসলামী বিধি বিধান তারা পালন করবে। قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, সেই দিন ফেরেশতারা
বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি দুনিয়াতে এমন জাতি প্রেরণ করতে চান, এমন মানুষ পাঠাইতে চান যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করে তারা দুনিয়ার বুকে রক্তপাত ঘটাবে। ও আমার ফেরেশতারা, তোমরা আজকে চেয়ে দেখো আমার সেই সমস্ত বান্দা বান্দীরা আজকের এই মহিমান্বিত রজনীতে কত সুন্দরভাবে আমার ইবাদতে মশগুল রয়েছে। ঠিক না ভাই? আল্লাহ তাআলা যেদিন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই যারা দুনিয়া থেকে আমার খেলাফত বাস্তবায়ন করবে, ইসলামী বিধিবিধান পালন করবে, তোমরা ফেরেশতারা সেই দিন আমাকে বাধা দিয়েছিলে যে না, এই মানুষ সৃষ্টি করার দরকার নাই, এরা দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করবে না, বরং মারামারি কাটাকাটি করবে। কিন্তু ফেরেশতারা, তোমরা আজকে চেয়ে দেখো গোটা পৃথিবীতে, গোটা জমিনে আমার বান্দা বান্দীরা সারা রাত জেগে আজকে ইবাদত বন্দেগী করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসাহুল কুতুবি মা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, যেই সম্প্রদায় একতাবদ্ধ হয়ে কোনো মজলিসে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করেন, আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, সেই মজলিসকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই মজলিস যখন চলবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি আর সাকিনা নাযিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে নিয়ে ফেরেশতাদের মহাসম্মেলনে তাদেরকে নিয়ে আলোচনা করে। সহিহুল বুখারী, সহিহ মুসলিমের অন্য আরেকটি বর্ণনায় এসেছে, যখন কোন সম্প্রদায় কোন মজলিসে বসে, কোন সম্মেলনে বসে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, সঙ্গে সঙ্গে ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নাই। একজন ফেরেশতার উপর আরেকজন, তার উপরে আরেকজন, এভাবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদেরকে দেখেন আরশের মালিক মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসলে, কি হয়েছে, তোমরা কেন এভাবে বেষ্টন করে রেখেছো? ফেরেশতারা বয়ান করেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা জমিন থেকে এসেছি, পৃথিবী থেকে এসেছি, পৃথিবীতে জমিনে তোমার বান্দা বান্দীরা অমুক মসজিদে বসে, অমুক মজলিসে বসে তোমার জিকির আজকারে ব্যস্ত আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, যেই বান্দারা আমার ইবাদতে মশগুল রয়েছে, যেই বান্দারা আমার জিকির আজকার করতেছে, যেই বান্দারা আমাকে স্মরণ করতেছে, সেই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা, এই যে আমার বান্দারা ভাতারিয়া মধ্যপাড়া জামে মসজিদে বসে, বিভিন্ন মসজিদে বসে আজকে ইবাদত বন্দেগী করতেছে, এই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ, এরা তো আপনাকে দেখেনি। আর আপনাকে, ও ফেরেশতারা, এই বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, এই বান্দা বান্দী যদি তোমাকে দেখতো
তাহলে তারা আরো বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করত। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এতগুলা মুসল্লি সুবহানাল্লাহর আওয়াজ নাই, আল্লাহু আকবারের ধ্বনি নাই। মুসলমানদের আল্লাহু আকবার সুবহানাল্লাহর ধ্বনি তো এমন আওয়াজ হবে, আমাদের সুবহানাল্লাহ আর আল্লাহু আকবারের ধ্বনি শুনে বাতিলের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। ঠিক না বেঠি? এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা বান্দীরা আমার ইবাদত করতেছে, এর বিনিময়ে তারা আমার কাছে কি চায়, কি প্রার্থনা করে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই সকল বান্দা বান্দীরা রাত জেগে ইবাদত বন্দেগী করার মাধ্যমে তারা তোমার কাছে তোমার জান্নাত কামনা করে। আমরা কি চাই সবাই? আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, যে সকল বান্দা বান্দীরা আমার জান্নাত চাইতেছে তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, না, এই বান্দা বান্দীরা জান্নাত দেখে নাই। আমরা কি কেউ জান্নাত দেখছি? দুনিয়াতে থেকে জান্নাত দেখা কি না সম্ভব? জান্নাত তো এমন নিয়ামত যে ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য, আল্লাহওয়ালা বান্দাদের জন্য, নামাজি বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কারো কান কোনোদিন শুনেনি, কারো অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদের, এই যে বান্দা বান্দীরা রাত জেগে ইবাদত করে আমার কাছে জান্নাত চাইতেছে, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, না, তারা তোমার জান্নাত দেখে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার যে সকল বান্দারা আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, এরপরও আমাকে বিশ্বাস করে, আমার ইবাদত করে, আমার জান্নাত প্রার্থনা করে, আমি ওই সকল বান্দা বান্দীদেরকে আমার জান্নাত দিয়ে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, আজকে রাতে তারা কোন জিনিস থেকে প্রার্থনা চাইতেছে, কোন জিনিস থেকে তারা মুক্তি চাইতেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বান্দীরা তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহু আকবার। আমরা কিসের থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নাম থেকে কি চাই? কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিসের বাণী শোনাচ্ছিলেন, কোরআনের কথা শোনাচ্ছিলেন। এমন সময় অত্যন্ত কঠিন এবং বিকট একটা শব্দ হলো। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবীরা, এই যে কঠিন শব্দ হলো, বিকট শব্দ হলো, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতা সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারবো। তখন নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে রেখো, আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের একেবারে তলদেশে পৌঁছেছে। তলদেশে পড়ার কারণে জাহান্নামে বিকট একটা শব্দ হয়েছে, সেই শব্দের আওয়াজটা আমাদের পর্যন্ত এসেছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। কঠিন জায়গা হবে বন্ধুরা আমার। যাই হোক,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, ও আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা বান্দীরা রাত জেগে ইবাদত করতেছে, কান্নাকাটি করতেছে, তারা আজকে আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার বান্দা বান্দীরা তোমার জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে যেই সকল বান্দা বান্দীরা জাহান্নাম থেকে পানা চাইতেছে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইতেছে, আমার এই বান্দা বান্দীরা কি জাহান্নাম দেখছে, জাহান্নামের আযাব দেখছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, না, তোমার এই বান্দা বান্দীরা তোমার জাহান্নাম দেখেনি, তোমার জাহান্নামের আযাবও তারা দেখেনি। তবে হাদিসের মধ্যে শুনেছে, নবীর মুখে শুনেছে, উলামায়ে কেরামের কাছে শুনেছে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার যেই সকল বান্দা বান্দী আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, আমার জাহান্নাম দেখেনি, এরপরও আমার জাহান্নামকে তারা ভয় করে, এরপরও তারা জাহান্নামের আযাবকে ভয় করে, তোমরা সাক্ষী থেকো, সাক্ষী থেকো, আমি আমার এই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই মহিমান্বিত রজনীতে আমাদেরকে অবশ্যই বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করতে হবে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে ভয় পেতে হবে। ঠিক না নাকি? মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমরা সকলে অবগত আছি আজকের রাতের নাম হলো শবে বারাত। আজকের রাতকে কি বলা হয়? শবে বারাত। সব ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত, আর বারাতুন আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। তাহলে শবে বারাত এর অর্থ হলো মুক্তির রাত, মুক্তির রজনী, মুক্তির রজনী। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ আরবি শাবান মাসের 14তম দিবাগত রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের বাংলা ভাষায় এটা পরিচিত বা প্রসিদ্ধ হলো শবে বারাত হিসেবে। শবে বারাত, এই রাতের অর্থ হলো, শবে বারাতের অর্থ হলো মুক্তির রজনী। অর্থাৎ আজকের রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাদের গুনাহ খাতা maaf করে দিবেন। এই কারণে আজকের রাতের নাম রাখা হয়েছে শবে বারাত বা মুক্তির রজনী, মুক্তির রজনী। বিভিন্ন হাদিসের কিতাবে শবে বারাতের ফাজাইল সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত রয়েছে। সিহাহে সিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজি, আপনারা এই নাম শুনেছেন, তিরমিজি শরীফ। তিরমিজি, আমরা এই যে বাগে জান্নাত মহিলা মাদ্রাসায় এই সিহাহে সিত্তা হাদিসগুলো আমরা পড়াইতেছি, আমরা নিজেরা মাশাআল্লাহ পড়ানোর তৌফিক হচ্ছে। ওখানে আমি নিজে পড়াইছি হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা ক্বালাত, নবীজি স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ফাকাদতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করতেছেন যে একদিন রাতের বেলা নবীজি আমার পাশে শায়িত ছিলেন। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি নবী আমার পাশে নাই। নবী আমার কি নাই? আমার নবী আমার পাশে নাই। আমার স্বামী আমার কি নাই? পাশে। মেয়ে মানুষ তো, মহিলা মানুষ, এদের মধ্যে একটু সংকীর্ণ হয়ে থাকে। আর যদি সতীন থাকে তাহলে তো অবশ্যই কি হবে? সংকীর্ণ। তো আয়েশা মনে মনে ভাবতেছেন যে নবীজি মনে হয় আমাকে রেখে তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। এই সন্দেহ করে আম্মা জান আয়েশা নবীজিকে খুঁজতে লাগলেন। তিনি বলতেছেন, ফাখারাজতু আতলুবুহু, আমি নবীজিকে তালাশ করার জন্য, খোঁজার জন্য আমি ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে বিভিন্ন ঘরে তাকে খোঁজাখুঁজি করলাম।
কোথাও পেলাম না। মসজিদে নববীতে গিয়ে খুঁজলাম, মসজিদের ভিতরেও পেলাম না। যেখানে যেখানে নবীজি থাকতে পারেন সেখানে সেখানে গিয়ে আমি খুঁজলাম, কোথাও নবীজিকে পেলাম। এভাবে খুঁজতে খুঁজতে ফাইদা হিয়া কাইমুন রাসাহু ইলা সামাবিল বাকি। এভাবে আমি খুঁজতে খুঁজতে হঠাৎ আমি গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকি গুরুস্থানে আকাশের দিকে চেহারা দিয়ে হাত উঠিয়ে জান্নাতুল বাকি গুরুস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। পিছনে আয়েশাকে দেখে নবীজি বললেন, হে প্রিয়তমা আয়েশা, কি ব্যাপার, তুমি কি মনে কোনো সন্দেহ করেছ? তুমি কি এরকম কোনো ধারণা করেছ আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইকি, যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো খেয়ানত করেছে? তোমার হক নষ্ট করে আমি নবী অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছি, তুমি কি এরকম ধারণা করেছ? তোমার চেহারা কেউ বলতেছে এটা। তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকাদ জানানতু, হে নবীজি, অবশ্যই আমি এমনটা ধারণা করেছি যে আপনি আমাকে ঘরে রেখে, আমাকে একা ফেলে রেখে আবার পালার দিন আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। তখন নবীজি বললেন, আয়েশা শুনো, আয়েশা শুনো, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী হয়, অর্থাৎ শবে বরাত, আজকের রাত, এরকম শবে বরাত যখন হয় শাবান মাসের অর্ধ রজনী, তখন লা ইয়ানজিলুল্লাহু তাআলা ফিহা ইলা সামাঈদ দুনিয়া, শাবান মাসের 14তম রজনীতে শবে বরাতে মহান রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে অবতরণ করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ফায়াকুনু, এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোন ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি আজকে ক্ষমা করে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। আছে কোন ক্ষমা প্রার্থনাকারী, যারা গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছ, সারা বছর গুনাহে জর্জরিত রয়েছ, আজকে এই মহিমান্বিত রজনীতে কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আছে কোন রিজিক প্রার্থী, কার খাবারের অভাব, কার টাকার অভাব, কার গাড়ির অভাব, কার বাড়ির অভাব, কার একটা মোবাইলের প্রয়োজন, যার যা প্রয়োজন, যার যে রিজিকের প্রয়োজন সেটা চাও, ফাআরযুকাহু, আমি তাকে খাবার দিয়ে দেব, রিজিক দিয়ে। আলা মুবতালান ফাওয়াফি, আছে কোন বিপদগ্রস্ত, অসুস্থ, ঋণগ্রস্ত, যে কোনো বিপদে জর্জরিত আছো, আমার কাছে চাও, আমি তাকে আজকে সেই বিপদ থেকে উদ্ধার করব। আলা কাদা আলা কাদা আলা কাদা, এভাবে বিভিন্ন নাম নিয়ে আমার রব্বুল আলামিন আজকের রাত বান্দা বান্দীদেরকে ডাকতে থাকবেন। এই ডাকাটা কতক্ষণ চলবে? হাত্তা ইয়াতুলু আল ফজর, যতক্ষণ না ফজরের নামাজের সময় হয়, ফজরের ওয়াক্ত, মানে সূর্য ডোবার পর থেকে অলরেডি সূর্য ডুবা 1.5-2 ঘন্টা চলে গেছে, ইতিমধ্যে আল্লাহ কিন্তু ডাকাডাকি শুরু করতেছে। কিন্তু আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, আমরা কিন্তু এখনো আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার প্রস্তুতি নিতে পারি নাই। যারা এখনো বাড়িতে আছেন তাড়াতাড়ি আমরা মসজিদে এসে পড়ি। মসজিদে এসে আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, এবং নিজেদের অতীত জীবনের জন্য আমরা তওবা ইস্তেগফার করে অবশ্যই মাফ মুক্তি নিয়ে আজকে আমরা মসজিদ থেকে কি নেব? বিদায়। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, নির্ভেজাল তওবা, যেই তওবার মধ্যে, যেই মাফ চাওয়ার মধ্যে কোনো ঝামেলা থাকবে না,
কোনো ভেজাল থাকবে না, লোক দেখানো থাকবে না, লৌকিকতা থাকবে না, দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত, একেবারে পিওর খাঁটি তওবা করতে হবে আল্লাহ তাআলা। আমরা যদি খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারি, তওবা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার আর আমার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, খাঁটি তওবা, তওবায়ে নাসুহা কাকে বলে, এটা কয়েকটা মিসাল, কয়েকটা দৃষ্টান্ত আমি সরাসরি হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে হাদিসের কথাগুলো শুনবেন। হাদিস শাস্ত্রের গুরুত্বপূর্ণ কিতাব সিহাহে সিত্তার অন্যতম কিতাব সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন جاء ماعز الأسلم إلى النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সামনে নবীর দরবারে আগমন করলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি তাহহিরনি, হে নবীজি আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলিম শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ, আমি নিজে পড়াইছি সরাসরি মুসলিম শরীফের হাদিস। মাঈজ আসলামী বিশিষ্ট সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, বিচার করে ফেলেছি, তাহহিরনি আমাকে পবিত্র করে। জিনার দুনিয়ার যে শাস্তি রয়েছে সেই শাস্তি আমার উপর বাস্তবায়ন করে, আমাকে এই অপকর্ম থেকে, এই গুনাহ থেকে মুক্ত করে। সাহাবীর মুখ থেকে এমন কথা শুনে নবীজি তার চেহারাখানা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। এবার মাঈজ আসলামী আবার পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে নবীজির সামনে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি তাহহিরনি, হে নবীজি আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবীজি আবার তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মাঈজ আসলামী আবার ঘুরে নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি তাহহিরনি, নবীজি আমাকে পবিত্র করেন, পবিত্র করেন। নবীজি আবার মুখ ফিরিয়ে নিলেন অন্যদিকে। সাহাবী আবার পিছন দিক দিয়ে ঘুরে নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি তাহহিরনি, নবীজি আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। যখন সাহাবী বারবার ফিরিয়ে দেওয়ার পর নবীর কাছে পবিত্র হওয়ার জন্য আবেদন করেছিল, এবার নবীজি সাহাবীকে কাছে ডাকলেন, হে মাঈজ তোমার কি হয়েছে, কি অপরাধ করেছো তুমি, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? এবার মাঈজ বললেন, ইয়া রাসূলুল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি গো নবীজি, দয়া করে দুনিয়ার শাস্তি প্রদান করে আমাকে আখিরাত থেকে মুক্ত করেন। নবীজি সাহাবীকে ফিরিয়ে দিলেন, যাও যাও তুমি বাড়ি চলে যাও, হয়তো তুমি এমন জঘন্যতম কাজটা তুমি করনি, হয়তো একটু গল্প স্বল্প করেছ অথবা কিস টিস মেরেছ, মনে হয় এমন জঘন্যতম কাজ তুমি করনি। নবীজি এই বলে মাঈজ আসলামীকে বাড়ির দিকে ফিরিয়ে দিলেন। এরপর নবীজি মাঈজ আসলামীর বংশধরের লোকদেরকে ডাকলেন, তার পরিবারের লোকদেরকে ডাকলেন। তাদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, মাঈজ আসলামী সুস্থ মানুষ নাকি তার ভিতরে কোনো পাগলামি আছে? হে মাঈজের পরিবারের সদস্যরা, মাঈজ কি ভালো মানুষ, সুস্থ মানুষ, নাকি সে পাগল টাগল হয় মাঝে? তখন পরিবারের সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ না, মাঈজ তো সুস্থ মানুষ, সে কখনো পাগল হয় না।
তার ভিতরে কোনো পাগলামি নাই। পরে বললেন যে মাইজ তো এই কথা বলতেছে। তখন সবাই বললো হ্যাঁ এটা হতে পারে, হয়তো কোনো অপরাধ করে ফেলেছে, এটা হতে পারে। তখন নবীজি বুঝলেন যেহেতু মাইজও স্বীকৃতি দিল, হ্যাঁ, আর পরিবারের সবাই বলতেছে, তাহলে বুঝতে পারলেন যে অপরাধ অবশ্যই করেছে। আর জেনা, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তার শরীয়তের শাস্তি হলো তাকে জীবন্ত পাথর মেরে হত্যা করে ফেলতে হবে, অত্যন্ত কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তাহলে মাইজকে নিয়ে যাও, তাকে ঈদগাহের ময়দানে জনসমক্ষে তার উপর শরীয়তের দণ্ড, শরীয়তের আইন বিধান বাস্তবায়ন। সাহাবীরা মাইজকে নিয়ে একটা মরুভূমিতে ঈদগাহের ময়দানে সেখানে দাঁড় করে তার উপর একে একে পাথর মারতে লাগলেন। পাথরের আঘাতে আঘাতে মাইজের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল। তিনি আর পাথরের আঘাত সহ্য করতে পারছিলেন না। এমন সময় তিনি সাহাবীদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে একটু পালানোর চেষ্টা করলেন, এভাবে সাহাবীরাও তার পিছু নিলেন শরীয়তের শাস্তি বাস্তবায়ন করার জন্য। মাইজ দৌড়িয়ে যাইতে যাইতে হাররাহ নামক স্থানে পৌঁছলো। সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। সেখানে গিয়ে কি হলো? আর দৌড় দিলেন না। তিনি এই ভেবে দাঁড়িয়ে গেলেন যে দুনিয়ার শাস্তি এটা তো কি দুনিয়ার শাস্তি যদি আমার উপর বাস্তবায়ন হয়, এর মাধ্যমে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, আখিরাতের আযাব থেকে যদি মুক্তি পেয়ে যাই, এই আশায় তিনি আবার দাঁড়ায়। সাহাবীরাও সেখানে গিয়ে তার উপর আবার পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে একটা সময় মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুনিয়া ত্যাগ করে আখিরাতে পরপারে পানি জমালেন, মৃত্যুবরণ করলেন। পরের দিন নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বললেন ইস্তাগফিরু লিমাইজ ওয়া মান সাহাবীরা, তোমরা সবাই মাইজের জন্য ক্ষমা চাও, মাইজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, মাইজ এত বড় জঘন্যতম কাজ করেছে, এত বড় অপরাধ করেছে, এরপরও আপনি কিভাবে আমাদেরকে মাইজের জন্য ক্ষমা চাইতে বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, মাইজ তো মারাত্মক গুনাহ করেছে, অনেক বড় অপরাধ করেছে, এরপরেও আপনি কিভাবে আমাদেরকে মাইজের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলতেছেন? তখন নবীজি বললেন ইন্নাহু তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওসিআতুম। হে ওমর, তুমি শুনে রেখো, ও আমার সাহাবীরা তোমরা সবাই শুনে রেখো, মাইজ আসলামী এত সুন্দর এত উত্তম একটি তওবা করেছে, এই তওবাকে যদি ভাগ করে সমস্ত উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত উম্মতের সমস্ত লোকগুলা এই তওবা সমানভাবে পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। ঠিক না ভাই? আল্লাহর ভয় রাখো, তাকওয়া নামক জিনিসটা তুমি অর্জন করো, ইনশাআল্লাহ কোথাও গিয়ে ঠেকবে না, কোথাও গিয়ে কি। প্রিয় বন্ধুরা আমার, আমরা হাদিস থেকে ইতিহাস শুনছিলাম তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা কাকে বলে? এই হলো খাঁটি তওবা। মুসলিম শরীফের অন্য একটি riwayate রয়েছে দামিদি বংশের একজন মহিলা সাহাবী নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করে শরীয়তের শাস্তির উপযুক্ত হয়েছে, আমার উপর শরীয়তের সেই শাস্তিটা বাস্তবায়ন করুন। নবীজি মহিলার মুখে এমন কথা শুনে নবীজি তার চেহারাখানা অন্যদিকে ফিরিয়ে নিলেন। এবার মহিলা আবার পিছন দিক থেকে ঘুরে নবীজির সামনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকেও ফিরিয়ে দিতে চাচ্ছেন?
যেভাবে মাইসকে বারবার ফিরিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মাইসকে যেভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি ফিরিয়ে দিতে চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন, আমি সত্যিকার অর্থেই জিনা করে ফেলেছি। বিশ্বাস না হয় দেখুন, জিনার কারণে আমার পেটটা বড় হয়ে গেছে। এবার নবীজি যখন বুঝতে পারলেন মেয়েটা এমন কাজ করেছে, এরপরও তাকে ফিরিয়ে দিলেন, যাও তুমি বাড়িতে চলে যাও, ইস্তাগফিরি রাব্বাক, তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো। কিন্তু মহিলা বাড়িতে গেলেন, বাড়ি থেকে শান্তি পাইলেন না যে নবীজি আমাকে ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার আজরাইল আমার জান কবজ করে ফেলে, তাহলে আমি পরকালে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? কি জবাব? আবার মহিলা নবীর দরবারে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করে ফেলেছি, আমার উপর শরীয়তের শাস্তি বাস্তবায়ন করুন। পরে নবীজি দেখলেন মহিলাটা বারবার বলতেছে, তখন নবীজি বুঝতে পারলেন হয়তো মেয়েটা এমন কাজ করেছে। তখন নবীজি আবার মেয়েটাকে ফিরিয়ে দিলেন, এই বলে, তুমি হয়তো অপরাধ করেছো, মেনে নিলাম, কিন্তু তোমার পেটে যে বাচ্চা রয়েছে, বাবু রয়েছে, এই বাবুর তো কোনো দোষ নাই, এই বাবুর তো কোনো কি নাই। কাজে তুমি বাড়িতে চলে যাও, এই বাচ্চা খালাস হলে তুমি আবার আমার কাছে আসবে, তখন আমি চেষ্টা করব তোমার উপর শরীয়তের হক, শরীয়তের শাস্তি বাস্তবায়ন করতে। এবার সেই মহিলা বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পর মনে মনে ভাবতেছেন, আল্লাহর নবী আমাকে ফিরিয়ে দিলেন, কবে বাবু হবে, কবে আমার উপর শাস্তি প্রদান করবে? এই বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি পরকালে গিয়ে আখিরাতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো? যাই হোক, এভাবে দেখতে দেখতে 6 মাস 8 মাস চলে গেল। বাবু খালাস হলো, ডেলিভারি হলো। সেই বাচ্চাটাকে একটা কাপড়ের টুকরায় নিয়ে সেই মহিলা নবীজির দরবারে আবার উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়েছে, এখন তাড়াতাড়ি করে আমার উপর শরীয়তের শাস্তি বাস্তবায়ন করুন। নবীজি আবার বললেন, হে মহিলা, আমি যদি তোমাকে মৃত্যুদণ্ড দেই, তাহলে তোমার এই বাচ্চাটা কে পালবে? কাজেই তোমার উপর তো তোমার বাচ্চার কিছু হক রয়েছে, তুমি বাচ্চা নিয়ে বাড়িতে চলে যাও, এই বাচ্চাটাকে প্রতিপালন করতে থাকো। বাচ্চাটা যখন বড় হবে, খাবার দাবার খেতে পারবে, তখন তুমি আমার কাছে এসো, আমি তোমার উপর শরীয়তের শাস্তি বাস্তবায়ন করব। এবার মহিলা বাচ্চাটা নিয়ে বাড়িতে চলে গেলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, কবে বাচ্চা বড় হবে, খাবার খাবে, এরপর নবী আমার উপর শরীয়তের শাস্তি বাস্তবায়ন করবেন। এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, এর আগে যদি আজরাইল আমার জান কবজ করে নিয়ে যায়, তাহলে আমি মাওলার দরবারে কিভাবে দণ্ডায়মান হব? এই চিন্তায় মহিলাটা অস্থির হয়ে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, যুবক যুবতীরা, জানি না আমরাও তো বনি আদমের সন্তান, আমাদের দ্বারাও তো বিভিন্ন গুনাহ খাতা হয়ে থাকতে পারেন। কাজেই যার দ্বারা যত অপকার গুনাহ খাতা হয়েছে, আজকের এই মুক্তির রজনীতে, আজকের এই মহিমান্বিত রজনীতে সমস্ত গুনাহের স্বীকৃতি রব্বুল আলামিনের দরবারে দিয়ে কান্নাকাটি করে অবশ্যই আমরা নিজেদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা, দেখতে দেখতে 6 মাস চলে গেল। বাচ্চা এবার কিছু কিছু রুটি ভাত খাবার খাইতে পারে। এবার সেই মহিলা বাচ্চার মুখে, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়ে তাকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাবার গ্রহণ করেছে, এই যে দেখুন হাতে রুটি, আপনার সামনে এই বাচ্চাটা রুটি খাচ্ছে, এখন আপনি আমার উপর শরীয়তের শাস্তি বাস্তবায়ন করুন। এবার নবীজি যখন দেখলেন এই মহিলা নাফরমানদা, তার উপর শাস্তি বাস্তবায়ন না করলে সে আমাকে ছাড়বে না, তাই এবার নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এই মহিলাকে নিয়ে কোমর পর্যন্ত বুক বরাবর একটি গর্ত খনন করেন, সেই গর্তের মধ্যে এই মহিলাকে রেখে এই মহিলাকে পাথর মেরে হত্যা করে ফেল। এবার সাহাবায়ে কেরাম সেই মহিলাকে নিয়ে ঈদগাহ ময়দানে, খোলা ময়দানে জনসম্মুখে বুক বরাবর একটি গর্ত খনন করলেন, সেই গর্তের মধ্যে মহিলাকে নামানো হলো। এরপর সাহাবীরা যার যার মধ্যে পাথর মেরে
সেই মহিলাটাকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রিয় বন্ধুরা, ইসলামের সেনাপতি আমরা অনেকেই নাম শুনেছি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই সকল সাহাবীদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তিনি গিয়ে একটা পাথর ওই মহিলার মাথার মধ্যে যখন মারলেন, সঙ্গে সঙ্গে মহিলার মাথা থেকে একটু মগজের রক্ত ছিটে এসে ইসলামের সেনাপতি, ইসলামের প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের চেহারার মধ্যে রেখে গেল। সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাক ছিটকাইতে লাগলেন, ঘৃণা করতে লাগলেন, হাই হাই, এমন একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের প্রধান সেনাপতি, তিনি একটা পাথর মারলেন এই মহিলাকে। পাথর থেকে একটু রক্ত ছিটে ওই খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে যখন লাগলো, তিনি নাক ছিটকাইলেন, ঘৃণা করলেন যে এমন একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। এই কথাটা, এই ঘটনাটা বিশ্ব নবীর দরবারে পৌঁছলো যে মহিলার রক্ত গায়ে লাগার কারণে খালিদ ঘৃণা করেছে। তখন নবীজি সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে তাদেরকে বুঝিয়ে দিলেন, তাদেরকে উপদেশ দিলেন যে গুনাহের কারণে কাউকে ঘৃণা করা যাবে, ঘৃণা করা পাপকে, পাপীকে নয়। আমরা সবাই পাপী, পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখো, এই মহিলার রক্ত তোমার গায়ে আসার কারণে তুমি ঘৃণা করেছো, অথচ এই মহিলা এত সুন্দর, এত উত্তম তওবা করেছেন, এত সুন্দর ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন। এই মহিলার তওবা যদি তোমাদের গোটা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সকলেই সমানভাবে পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহর বান্দা বান্দীরা, আজকে এই বরকতের রজনীতে, মুক্তির রজনীতে আমরা অবশ্যই নিজেদের অতীত জীবনের সমস্ত গুনাহগার কথা স্মরণ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তওবা করব। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন। আমরা দুনিয়াতে মানুষ কারো কাছে কিছু চাইলে মানুষ রাগ করে, তাই না? বাপের কাছে, মার কাছে একবার ছাড়া 10 বার চাইলে এক পর্যায়ে কি করে? তারাও রাগ করে। বন্ধু বান্ধবের কাছে টাকা চাইবেন, রাগ করে। কিন্তু আমার মাওলা তিনি হলেন এমন, তার কাছে না চাইলে তিনি রাগ করে, আর চাইলে তিনি কি হন? খুশি হন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন। হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসহাবুল কুতুবি মা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। নবীজি বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, অবশ্যই আল্লাহ তাআলা বান্দা বান্দী তওবা করলে ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। মনে করুন একটা লোক, একটা ব্যক্তি মরুভূমির মধ্যে বেড়াইতে গেছে, ঘোড়া নিয়ে বেড়াইতে গিয়েছিল। মরুভূমির মাঝখানে গিয়ে ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে রেখে গাছের নিচে একটু আরাম করতেছিল, বিশ্রাম করতেছিল। ঘোড়ার উপরেই ওই ব্যক্তির যাবতীয় খাবার, পানি সবকিছু ঘোড়ার উপরেই ছিল। হঠাৎ করে ঘুম থেকে জেগে ওইটা দেখে ঘোড়ার জায়গায় ঘোড়া নাই, খাবার দাবার নাই, কোনো কিছুই নাই। এরপরে সেই লোকটা মরুভূমির মধ্যে তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করে তার ঘোড়াটা তালাশ করতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও তিনি সেই ঘোড়া পেলেন না, খাবার দাবার পেলেন না। তিনি এখন অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তিনি কিভাবে এখান থেকে বাড়িতে যাবেন? এই যখন তার অবস্থা, অনেক ঘোরাঘুরি করার পর তিনি যখন ক্লান্ত, এরপর আবার তিনি ওই গাছের নিচে এসে ঘুমিয়ে পড়লেন। অনেক খোঁজাখুঁজি করার পরও ঘোড়াও পেলেন না, খাবার দাবারও পেলেন না। আমাদের বর্তমান যুগের মতো তার যোগাযোগ ব্যবস্থা ছিল না। মরুভূমিতে কেউ হারিয়ে গেলে বা তার ঘোড়া হারিয়ে গেলে সেই ঘোড়াও পাওয়া সম্ভব না, মরুভূমি থেকে ফিরে বাড়িতে আসাও কিনা সম্ভব। এই যখন অবস্থা, দুনিয়ার সমস্ত কিছু থেকে লোকটা নিরাশ হয়ে গেছে যে আমি কোথায় আর পাবো, কোথায় যাব? কোথাও যাব না, আমি গাছের নিচেই শুয়ে পড়লাম, যতক্ষণ না আবার কেউ হয় মৃত্যু হয়। এভাবে লোকটা একেবারে নিরাশ হয়ে ক্লান্ত হয়ে যখন বৃক্ষের নিচে বসে পড়লেন, অল্পতেই তার ঘুম এসে পড়ল।
কিছুক্ষণ পর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর লোকটা দেখতে পাইল ওই গাছের মধ্যে তার ঘোড়াটা আবার বাঁধা আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় লোকটা তার ঘোড়া দেখে, খাবার দাবার দেখে এত এত বেশি খুশি হলো। হাদিসের মধ্যে আসে, সরাসরি হাদিসের মধ্যে আসে কথাটা, যে খুশি হয়ে সেই লোকটা বলতে লাগলো, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি হলে আমার গোলাম, আমি তোমার প্রভু। লোকটা কতটা খুশি হলে এই কথা বলতে পারে একটু চিন্তা করছেন সবাই। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। লোকটা এতটাই খুশি হয়েছে, খুশির আবেগে লোকটা বলে ফেললো, আল্লাহ তুমি আমার গোলাম বান্দা, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু। নবীজি বলতেছেন এই লোকটা যে পরিমাণ খুশি হয়েছে, তার ঘোড়াটা রিটার্ন পাওয়ার পর কোন গুনাহগার বান্দা বান্দি যদি তওবা করে, তাহলে সেই বান্দা বান্দির তওবার দ্বারা আমার আল্লাহ এই বান্দার চাইতেও বেশি খুশি হন। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজেই যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, বৃদ্ধা বৃদ্ধ, বয়স্ক লোকেরা, সমস্ত মানুষ আমরা আজকে নিজেদের সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলো স্মরণ করে আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? তওবা ইস্তেগফার করব। আজকের এই মহিমান্বিত রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে কি করে দিবেন? মাফ করে। প্রিয় বন্ধুরা আমার, আসহাবুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় এসেছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال, বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান। নবীজি সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছেন, হে সাহাবীরা তোমরা শুনো, বনি ইসরাইলের একজন লোক ছিল, একজন মানুষ ছিল, যে একটা নয় দুইটা নয় 99টা খুন করেছিল। কতগুলা? 99টা। 99 জন মানুষকে হত্যা করেছে। এতগুলা খুন করার পরে সেই লোকটার ভিতরে আপনাদের ভয় সৃষ্টি হলো, আপনার ভয় সৃষ্টি হলো। তার ধীরে ধীরে কামনা আসতে লাগলো যে এই যে আমি অপরাধগুলা করতেছি, একদিন তো আমাকে মরতে হবে। আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে এত অপরাধের স্বীকৃতি দিব? এই এত অপরাধ কিভাবে আমি এগুলো জবাব দিব? এই কথা ভাইবা লোকটা জিজ্ঞেস করলো মানুষের কাছে যে এই পৃথিবীতে বা এই এলাকার মধ্যে ভালো কোনো আলেম বিশেষজ্ঞ কোনো দরবেশ আছে কি? তখন লোকেরা তাকে একজন দরবেশের সন্ধান দিল। দরবেশ যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কিন্তু এলেম কালাম একটু কম থাকে। তো লোকটা সেই দরবেশের কাছে গিয়ে বলল, হে দরবেশ সাহেব, আমি একটা নয় দুইটা নয় 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছি, 99 জন মানুষকে খুন করেছি, আমার জন্য মুক্তির কোনো পথ আছে কি? দরবেশ সাহেব, 99টা হত্যা করেছি, এখন মুক্তির কোনো সুযোগ আছে কিনা, তওবার কোনো সুযোগ আছে কিনা? তো দরবেশ সাহেব এলেম কালাম কম, তারা ইবাদত বেশি করে কিন্তু এলেম নাই। লোকটা বলে ফেললো যে তোমার জন্য মুক্তির কোনো পথ নাই, তওবার কোনো কি নাই, সুযোগ। পরে সেই লোকটা তরবারি ভেলুগেরা দরবেশের মাথাটাও কেটে ফেললো আর বললো, যদি আমার মুক্তি না হয় তাহলে আরেকটা খুন করলেই তো সেঞ্চুরি হয়, আরেকটা খুন আপনাকে দিয়ে আমি সেঞ্চুরি উদযাপন করলাম। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু গুনাহগার রয়েছে, এমন কিছু খারাপ সন্তান রয়েছে, খারাপ মানুষ রয়েছে, যারা অপরাধ করতে করতে সীমানায় শেষ পর্যায়ে পৌঁছে যায়, এভাবে সেঞ্চুরি উদযাপন করে। ঠিক না ভাই? ঠিক। আমরা পেপার পত্রিকায় পড়েছি, পেয়েছি, অনেকে হয়তো জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গুনাহগার সন্তান এভাবে একটা নয় দুইটা নয় বইলা বইলা 100 মেয়েকে ধর্ষণ করেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। 100 ধর্ষণ করার পর সে বিশাল বড় একটা অনুষ্ঠান করে এটা উদযাপন করেছে যে আমি সেঞ্চুরি করলাম জেনার ক্ষেত্রে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এটা কি উদযাপনের জিনিস? প্রিয় বন্ধুরা আমার, যুবক যুবতীরা, কাজে খেয়াল রাখতে হবে, গুনাহ করা যাবে না।
গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সেটা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে। যাই হোক, সেই লোকটা ওই দরবেশকে হত্যা করার মাধ্যমে 100 খুন পূর্ণ করলো, সেঞ্চুরি উদযাপন করলো। এরপর ওই লোকটার ভিতরে আবার ওই ভয় রয়ে গেছে, আমাকে তো মরতে হবে। আবার সে অনুসন্ধান করতে লাগলো। এরপর মানুষেরা তাকে ভালো একজন মুফতি, বিশেষজ্ঞ একজন আলেম দ্বীন তার সন্ধান দিল। এরপর সেই অপরাধী লোকটা সেই মুফতি সাহেবের কাছে গিয়ে বলল, ভাই মুফতি সাহেব, আমি একটা নয় দুইটা নয় 100 জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি, আমার জন্য মুক্তির কোনো পথ আছে কিনা? এবার সেই মুফতি সাহেব বিশেষজ্ঞ আলেম তিনি বললেন, ভাই তোমার জন্য মুক্তির পথ আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনার একটা সীমা আছে, একটা লিমিট আছে, কিন্তু আমার রব্বুল আলামিন তার দয়া মায়া আর তার ক্ষমার গুণের কোনো সীমা নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদি, হে আমার ওই সমস্ত বান্দা বান্দীরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করে ফেলেছ, গুনাহের সীমানা টার্গেট শেষ করে অনেক দূরে চলে গেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। সকলে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দীরা যতই গুনাহ করেছ না কেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো, কারণ তোমার গুনাহের একটা সীমানা আছে, লিমিট আছে। আল্লাহর রহমতের কোনো সীমানা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি দয়াশীল এবং তওবা কবুলকারী। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজ আল্লাহ বান্দা বান্দীরা জীবনে যত গুনাহ করেছ, আজকে সমস্ত গুনাহের কথা স্মরণ করে মাওলা পাকের দরবারে কান্নাকাটি করো। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদের মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আজকের এই মহিমান্বিত রজনীতে তিনি গুনাহ খাতা মাফ করার জন্য আমাদেরকে আহ্বান করতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোন ক্ষমা প্রার্থনাকারী, আমি অবশ্যই অবশ্যই ওই সকল বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিব। ইয়া ইলাহি ইয়া ইলাহি করতে দরিয়ায়ে গুনাহ, তুমি দানি ও খুদ হস্তি গওয়াহাম, হে প্রভু, হে আমাদের মালিক, আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমরা কত শত গুনাহ করেছি, পৃথিবীর কেউ না দেখলে, কেউ না জানলে তুমি আল্লাহ অবশ্যই জানো। কাজে আজকের এই মহিমান্বিত রজনীতে তোমার কাছে নিজেদের সমস্ত গুনাহ খাতার কথা স্বীকৃতি দিয়ে তোমার কাছে তওবায়ে নাসুহা করতেছি, খাঁটি মনে তওবা করতেছি। মিটা দো আপনি হস্তি কো, মিটা দো আপনি হস্তি কো, अगर कुछ होना चाहिए कि दाना काग में मिला कर गुले गुलजार बनते हाय। হে আল্লাহর বান্দা বান্দীরা, জীবনে কিছু যদি হতে চাও, নিজেকে আল্লাহ তাআলার দরবারে বিলীন করে দাও। কেননা দানা বা বীজগুলা যখন সে নিজেকে মাটির মধ্যে বিলীন করে দেয়, সেই দানার বীজ থেকে গাছ হয়, ওই গাছ থেকে ফল ফসল হয়। ঠিক না বেঠে? কাজে আল্লাহর বান্দা বান্দীরা, আজকের এই মহিমান্বিত রজনীতে নিজেকে আল্লাহর সামনে পেশ করো, নিজের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহর সামনে পেশ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো, মাফ করো। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন।